আমি এখানে তো কোন দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই সবাই বসেন বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে বসেন বসেন বসেন, ভিতরে আসলে এগুলো বলেন, বসেন বসেন, সবাই বসেন বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন বসেন, আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছি, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন বসেন বসেন। সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করেন, আপনারা বসবেন তো, আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি, বসেন, আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন, আমি বলেনি, আমি বুঝাই, বসেন 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 বসেন। সম্মানিত ভাইরা, শুনেন, আমি বলছি স্টেজে 5 তারিখের পরে বাগাতে উচিত হয়নি, কথা বলেন ঠিক কিনা? এবার আমি ওটা তাপন জানাচ্ছি, আপনারা একটু শান্ত ভাই, বসেন তো, আমি বলেনি বাবারে, তা আমি তো বলছি, বসেন বসেন, একটু বসেন, আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা, বসেন। এই মুসলমান হইলে বসেন, মুসলমান হইলে বসেন, বসেন বসেন, আমি বলছি বসেন। আচ্ছা বসেন বসেন ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, বসেন বসেন তো, বসেন। বসেন, আমি বলছি, বসেন, আমি কথাটা এই বসেন তো। আরে বাবা, আমি বলেনি, আমার কথাটা শোনেন একবার, এই বসেন, 1 মিনিট, আর পরিবেশ ভুলা করা যাবে। আমি বলেনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না ভাই? ঠিক ভাই, আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন, আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই, আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। বসেন। যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ, যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে। তুমি কথা বলো, এবার বলি শোনেন। আমি কিছুক্ষণ আগে হুজুরের সঙ্গে কথা আসলে বলছি, আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝেছেন, আমি সেভাবে কিন্তু আসলে বলিনি। আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকদের কিন্তু হাজির হয়েছে, দলমত নির্বিশেষে নবী রাসূলের কথা বলার জন্য আমি আসলে হুজুরের সঙ্গে এই কথাটা বলতেছিলাম। হয়তো বলার সময় হয়তো আমার ভুলে যেতে পারে, তা আমি আমার এই কথার ভিতরে আপনারা কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমি ভুল স্বীকার করছি, আপনারা আমার ক্ষমা করে দেবেন।